স্যার স্যার আপনার তো রক্ত বেরোচ্ছে স্যার। মিয়ানমার সীমান্তে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর অতর্কিত হামলা, যেখানে নিহত 2 এবং আহত আরও 2 সেনা কর্মকর্তা। 16 মে 2023 সালে বান্দরবানের রুমা উপজেলায় কেএনএফ সন্ত্রাসী গোষ্ঠী অবস্থান গ্রহণ করে, যার সম্পর্কে গোয়েন্দা তথ্য পায় সেনাবাহিনীর সুংসুংপাড়া আর্মি ক্যাম্প। নির্দেশনা অনুযায়ী বান্দরবনে কেএনএফ সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করা সেনাবাহিনীর প্রধান দায়িত্ব। পরবর্তীতে দ্রুত একটি বাহিনী গঠন করে বাংলাদেশ সেনাবাহিনী, যার নেতৃত্ব ছিল মেজর মনোয়ার হোসেন। 16 মে দুপুর 1:50-এর সময় কুকিচিন ন্যাশনাল আর্মির বিরুদ্ধে মিশনে যায় বাংলাদেশ সেনাবাহিনী। তবে এ বিষয়ে আগাম তথ্য পেয়েছিল কুকিচিন ন্যাশনাল আর্মি, যে কারণে সেনাবাহিনীকে প্রতিহত করার জন্য প্রস্তুত ছিল। বাংলাদেশ সেনাবাহিনী যে রাস্তা দিয়ে অগ্রসর হয় ওই রাস্তায় ইম্প্রোভাইজ এক্সক্লুসিভ ডিভাইস মোতায়েন করে রেখেছিল। এগুলো এক ধরনের ল্যান্ডমাইন বলা যায়, ফলে নির্দিষ্ট স্থানে বিস্ফোরণ ঘটে, একই সঙ্গে গুলিবর্ষণ করে কুকিচিন ন্যাশনাল আর্মি। এমন অবস্থায় সেনাবাহিনীর পক্ষে পাল্টা পদক্ষেপ নেওয়া সম্ভব ছিল না। বাংলাদেশ সেনাবাহিনীর আহত সৈনিকরা পাল্টা অবস্থান নিয়ে লড়াই চালিয়ে যায়। প্রচণ্ড সংঘর্ষে লিপ্ত হয় উভয় পক্ষ। এক পর্যায়ে সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যেতে না পারে পালিয়ে যায় কুকিচিন ন্যাশনাল আর্মি। তবে বাংলাদেশ সেনাবাহিনীর 4 জন সদস্য গুরুতর আহত হয়। তাদেরকে দুর্গম অঞ্চল থেকে হেলিকপ্টার করে চট্টগ্রাম সামরিক হাসপাতালে পাঠানো হয়, যেখানে 2 জন সৈনিক প্রাণ হারান। একই সঙ্গে সেনাবাহিনীর 2 জন কর্মকর্তা আহত হয়েছেন। 16 মে 2023 সালের ঘটনা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি দুশ্চিন্তার কারণ, কেননা এই প্রথম ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে হামলা চালিয়েছে। এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে আফ্রিকার দেশগুলোর বিদ্রোহী গোষ্ঠী। তাছাড়া পার্শ্ববর্তী দেশ মিয়ানমারও একই ধরনের পদক্ষেপ নেয় বিদ্রোহী গোষ্ঠীগুলো। সেনাবাহিনীর জন্য এই চ্যালেঞ্জ মোকাবেলা করে মিশন পরিচালনা করা রীতিমতো চ্যালেঞ্জিং, কারণ দুর্গম পাহাড়ি অঞ্চলে রাস্তা নিরাপদ না থাকলে টহল দেওয়া সম্ভব হবে না। ফলে বিশাল ভূখণ্ডে রাজত্ব কায়েম করবে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীগুলো। সেক্ষেত্রে আগামী দিনে পার্বত্য চট্টগ্রামে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কতটা প্রস্তুত, তার উপর ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করবে। কুকিচিন ন্যাশনাল আর্মি পার্শ্ববর্তী দেশ থেকে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতা পায়, যার প্রমাণ ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে সেনাবাহিনীর উপর হামলা করা। এই ধরনের কৌশল মিয়ানমার থেকে পেতে পারে। এমন অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী চাইলে যখন তখন মিশনে যেতে পারবে না। এক্ষেত্রে রাস্তায় কী ধরনের হুমকি রয়েছে তার সম্পর্কে তথ্য লাগবে। তবে বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের পরিবেশে ইতিমধ্যে সফলতার পরিচয় দিয়েছে, কারণ আফ্রিকার দেশে দেশে নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশ সেনাবাহিনী। যেখানে বাংলাদেশ সেনাবাহিনী চ্যালেঞ্জের সম্মুখীন হলেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে। তবে প্রতি বছর শান্তিরক্ষী মিশনে অনেক সৈনিক নিহত হয়। একই ধরনের চিত্র পার্বত্য চট্টগ্রামে দেখতে হতে পারে, কারণ ইতিমধ্যে সংঘর্ষে সেনাবাহিনী নিহত হবার পরিসংখ্যান শোচনীয় বলা যায়। 2023 সালের 5 মাসে 4 থেকে 5 জন সেনা সদস্য নিহত হয়েছে। বিপরীতে বাংলাদেশ সেনাবাহিনী আহত হবার পরিসংখ্যান প্রায় অর্ধশত হতে পারে, যার থেকে প্রমাণিত হয় পার্বত্য চট্টগ্রামে একটি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এমন অবস্থায় পার্বত্য অঞ্চলের সুরক্ষা নিশ্চিত করতে আরও বেশি কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হবার পাশাপাশি সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। আগামী দিনে মিশনের পূর্বে আর্মড পার্সোনাল ক্যারিয়ার দিয়ে মিশনে যেতে হতে পারে, যাতে রাস্তায় ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস পুঁতে রাখলেও সমস্যা হবে না। বাংলাদেশ সেনাবাহিনীর পর্যাপ্ত পরিমাণে আর্মড পার্সোনাল ক্যারিয়ার রয়েছে। তবে কুকিচিন ন্যাশনাল আর্মিকে মোকাবেলা করতে হলে প্রয়োজন আধুনিক প্রযুক্তির সরঞ্জাম এবং সমরাস্ত্র, কারণ দুর্গম পাহাড়ি অঞ্চলে প্রযুক্তি ছাড়া প্রতিপক্ষের বিরুদ্ধে অ্যাডভান্টেজ পাওয়া সম্ভব নয়। সাময়িকভাবে হয়তোবা সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করা সম্ভব, তবে স্থায়ীভাবে নয়, যার প্রমাণ সাম্প্রতিক সময় পেয়েছে বাংলাদেশ সামরিক বাহিনী। সেনাবাহিনীর অভিযানে চলতি বছর কমপক্ষে 20 থেকে 30 জন কুকিচিন ন্যাশনাল আর্মি নিহত হয়েছে। তারপরেও তাদের অবস্থান শেষ হয়ে যায়নি। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশাল পার্বত্য ভূখণ্ডে এখন নজরদারি ড্রোন দিয়ে 24 ঘন্টা নজরদারি করা উচিত। পরবর্তীতে সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থানে অভিযান পরিচালনা করতে হবে। তবে স্থলপথে অভিযান পরিচালনা করে সফলতা পাওয়ার সম্ভাবনা খুবই কম। দুর্গম অঞ্চলে স্থলপথে অভিযান পরিচালনা করা কঠিন, তাই অ্যাটাক ড্রোন এবং অ্যাটাক হেলিকপ্টার দিয়ে মিশন পরিচালনা করার কোনো বিকল্প নেই। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় ব্যর্থতা কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই, অথচ দেশের অর্থনৈতিক কিংবা সামরিক বাজেট অনুযায়ী অ্যাটাক হেলিকপ্টার অপারেট করার কথা ছিল। তাছাড়া ঝুঁকিপূর্ণ পার্বত্য চট্টগ্রামের কথা বিবেচনা করা হলেও অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা উচিত ছিল, তাহলে পার্বত্য চট্টগ্রামে এই সকল সন্ত্রাসী গোষ্ঠী উত্থান হতো না। তবে সেনাবাহিনী শেষ মুহূর্তে ইমার্জেন্সি অ্যাটাক হেলিকপ্টার কিনতে দৌড়ঝাঁপ শুরু করেছে। তবে অ্যাটাক ড্রোন দিয়ে একই ধরনের মিশন পরিচালনা করা সম্ভব,
তবে এই ধরনের মিশন রাতে পরিচালনা করলেই অধিক উত্তম হবে, অন্যথায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসতে পারে। বাংলাদেশকে যদি পার্বত্য চট্টগ্রাম নিরাপদ রাখতে হয় তাহলে খাগড়াছড়ির সঙ্গে ভারতের সীমান্ত রেড জোনের আওতায় অন্তর্ভুক্ত করার বিকল্প নেই। এছাড়া মিয়ানমার সীমান্তে একই ধরনের পদক্ষেপ নেওয়া বাঞ্ছনীয়। তাহলে সীমান্ত দিয়ে সরঞ্জাম এবং সমরাস্ত্র সরবরাহ করতে পারবে না। সেক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামে ক্রমাগতভাবে দুর্বল হবে কুকি চিন ন্যাশনাল আর্মি, কারণ ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস আকাশ থেকে আসেনি, নিঃসন্দেহে পার্শ্ববর্তী কোনো দেশ সরবরাহ করেছে। সবচেয়ে উত্তম হবে যদি সীমান্তে স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম অন্তর্ভুক্ত করা যায়, তাহলে স্থায়ীভাবে সমস্যার সমাধান হতো। তবে সেনাবাহিনী নিহত হবার পাল্টা পদক্ষেপ খুব শীঘ্রই প্রকাশিত হবে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।